মাদক বিট পুলিশিং 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত মাদক বিরোধী সন্ত্রাস চাঁদাবাজি ও বাল্যবিবাহ প্রতিরোধকল্পে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার মঞ্চভূমিষ্ঠ মুরব্বিয়ান একরাম, আসসালামু আলাইকুম। এছাড়াও আমার বক্তব্য শুনছেন শ্রোতাদের চেয়ারে বসা সবাইকে আমার আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি 5ই আগস্টের পরবর্তী পুলিশিং কর্মকাণ্ড নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে যে পুলিশিংটা ছিল সেটা ছিল একটু ব্যতিক্রমধর্মী। সেই পুলিশিংয়ের সাথে মানুষের কোনো আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ ভাব ছিল না। সেখানে ছিল মানুষের একটা আক্রোশ, সেখানে ছিল পুলিশি একটা ভাব। আমরা আপনাদের সামনে এসেছি নতুন আঙ্গিকে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজ বা কোনো মাদকের খবর পান, তাহলে সাথে সাথে আমার বিট পুলিশিং যে কর্মকর্তা আছে, বিট পুলিশিং সেই কর্মকর্তা শহীদুল ইসলামকে আপনারা খবর দেবেন। তাছাড়াও আমার বাম পাশে দাঁড়ানো জসিম ভাইয়ের সাথে আমার অগাধ সম্পর্ক, দেখা হয়, তার মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমার বিট পুলিশিং অফিসারের নাম্বার আপনাদের কাছে সবাই কাছে দিয়ে দেওয়া হয়েছে, সবাই তার সাথে যোগাযোগ করবেন। অলরেডি এই ছিনতাইয়ের ব্যাপারে আমাকে বলা হয়েছে যে ব্রিজের যে ফরেস্ট অফিসের পাশে আমি একটা মামলা নিয়েছি। এর আগে কোনো মামলা হতো না, মামলা হতো এদের সাথে বিএনপি লোক, কিন্তু আসলে যারা ক্রাইমার তারা থাকতো না। এর আগে মামলা হতো, মামলার আসামি হতো বিএনপি লোক, তাদেরকে গ্রেপ্তার করা হতো, কিন্তু মাঝখান দিয়ে যারা ছিনতাই করতো তারা থাকতো ফাও। আমি দিন 5 আগে একটা মামলা নিয়েছি, এক গরুর মাংসের বট বিক্রি করে তার কাছ থেকে 8,000 টাকা ছিনতাই করছে। ছিনতাই করার পরে তাৎক্ষণিক আমি 2 জনকে ধরছি, ওই 2 জনকে ধরছি এবং 4 জন অজ্ঞাত, এবং 2 জনকে যে ধরে যে মেডিসিন দিয়েছি, এই মেডিসিন হয়তো আমরা কেউ শুনলে মনে রাখবেন যে বাইরে হলে বুঝতে পারবো যে মেডিসিনটা কিরকম ছিল। এবং ওই ফরেস্ট অফিসের সামনে একটা স্পেশাল আমাদের ডিউটি করে। এখন শীতের বেলা তো প্রচণ্ড, কমিশনার ঠিকই বলেছে যে শীতের ব্যাপার প্রচণ্ড, সারা রাত্রটা একটু সমস্যা হয়ে যায়। যদি ওখানে একটা ঘরের ব্যবস্থা হয়, একটু অ্যাকোমোডেশন হয়, তাহলে সবচেয়ে আমাদের জন্য উপকার হয়। এবং ওখানে লাইট ছিল না, আমি ইউনো মহোদয়কে বলে ওখানে একটা লাইটের ব্যবস্থা করছি। এখন দেখবেন রাত্রিবেলা ওখানে লাইট জ্বলে, আগে ওখানে লাইট ছিল না, মানে সিনদের একটা পয়েন্টই ছিল ওখানে। আমি এই কয়দিনের ব্যবস্থাটা করেছি এবং আপনারা আশা করবেন যে আমরা আপনাদের উপকারার্থে ছিনতাই কিভাবে রোধ করা যায় এই সংক্রান্তে আমরা একটা কমিটিও করতেছি। আমাদের কাছে আপনারা তথ্য দেবেন, আমরা সেই মোতাবেক লোক ধরব এবং আইনের আওতায় ফেলব। ছিনতাই আমার, এবং এর আগে কালামপুর রোডে আমি একটা ছিনতাই মামলা নিছি, এতে 2-3 জন লোককে